জিও লার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 8-এর চাপ বলয় ও বায়ুপ্রবাহের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। চাপ বলয় এবং বায়ুপ্রবাহ অধ্যায় থেকে এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো এই কোয়েশ্চেনটা যদি পরীক্ষাতে তোমাদের পড়ে তাহলে তোমরা অ্যান্সারটা কীভাবে লিখবে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই কোয়েশ্চেনটাই আমি পড়ি না, চিত্রসহ পৃথিবীর চাপ বলয়গুলির পরিচয় দেয়। তোমরা জানো যে আমাদের কতগুলো চাপ বলয় আছে, সেই চাপ বলয়গুলো সম্পর্কে ডিটেলসে কিন্তু এখানে আলোচনা করতে হবে। এবং এটা ছাড়াও যদি কোয়েশ্চেনটা অনেক সময় ঘুরিয়ে দেয়, তো কোয়েশ্চেনটা যদি এরকমভাবে দেয় যে পৃথিবীর চাপ বলয়গুলি সৃষ্টির কারণ আলোচনা করো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এইভাবে এটা লিখতে পারবে। তো প্রথমে যেটা দিয়ে শুরু করবে সেটা হলো ইন্ট্রোডাকশন, অর্থাৎ এখানে তোমরা লিখবে কি না সংজ্ঞা। বায়ুচাপ বলয় কাকে বলে তার একটা সংজ্ঞা এখানে কিন্তু তোমাদেরকে সব থেকে প্রথমে লিখতে হবে। দেখো এখানে লেখা আছে যদিও, তো এরকমভাবেই তোমরা বায়ুচাপ বলয় কাকে বলে সেটার সংজ্ঞাটা সুন্দর করে গুছিয়ে লিখবে একদম ছোট্টভাবে। তারপরে লিখতে হবে না আমাদের পৃথিবীতে কতগুলো বায়ুচাপ বলয় আছে। তোমরা জানো যে আমাদের পৃথিবীতে মোট 7টা বায়ুচাপ বলয় আছে। তো এখানে সেরকমভাবেই দেখো 7টা বায়ুচাপ বলয়ের নাম দেওয়া আছে। নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং সুমেরু উচ্চচাপ ও কুমেরু উচ্চচাপ বলয়। এই 7টা বলয় সম্পর্কে তোমাদেরকে কিন্তু ডিটেলসে আলোচনা করতে হবে। এবং এখানে দেখো প্রথমে এইভাবে স্টার্টিংটা লেখার পর তোমাদেরকে কিন্তু এখানে লিখতে হবে যে এই বায়ুচাপ বলয়গুলোর অবস্থান এবং সৃষ্টির কারণগুলি আলোচনা করা হলো। এখানে তোমরা এইভাবেও লিখতে পারো যে চাপ বলয়গুলির পরিচয় নিচে বর্ণনা করা হলো, বা আমাদের এই চাপ বলয়গুলির বর্ণনা করা হলো, নিম্নে চাপ বলয়গুলির বর্ণনা করা হলো। এইভাবে নিজের মতো করে সুন্দরভাবে একটা লাইন লিখে তারপরে কিন্তু ধীরে ধীরে এক একটা চাপ বলয় সম্পর্কে ডিসকাশন শুরু করবে। তো প্রথমেই আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তো দেখো আমি যেভাবে পয়েন্ট টু পয়েন্ট সুন্দরভাবে লিখেছি এরকমভাবেই কিন্তু তোমাদেরকে লিখতে হবে পরীক্ষার হলে, কারণ তোমরা যত সুন্দরভাবে গুছিয়ে অ্যান্সার লিখবে তত কিন্তু তোমাদের অভ্যেসটাও হবে এবং পরীক্ষাতে ভালো নাম্বারও পাবে। তো প্রথমে দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলেছি, তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় হেডিং দিতে হবে প্রথমেই, যেটা তোমরা জানো। তারপরে অবস্থান, নিরক্ষীয় নিম্নচাপ বলয় কোথায় অবস্থিত? এটা নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী স্থানে অবস্থিত। তো সেটা এখানে লেখা আছে, দেখো তোমরাও এইভাবে লিখে নেবে। এবং তার সাথে যেটা লিখতে হবে সেটা এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় কেন সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টি হওয়ার কারণগুলো কিন্তু একটু ডিটেলসে পয়েন্ট ওয়াইজ লিখতে হবে। তো এখানে দেখো সুন্দরভাবে লেখা আছে 3টে পয়েন্ট, তোমরাও এরকম সুন্দরভাবে গুছিয়ে 3টে পয়েন্ট কিন্তু লিখবে এবং পাশে কেন সেটা একটু ছোট্ট করে বর্ণনাও করে দেবে। আমি এখানে 3টে লিখেছি, তোমাদের যদি মনে হয় যে খুব বড় হয়ে যাচ্ছে অ্যান্সারটা সেক্ষেত্রে তোমরা 2টো লিখতে পারো, কিন্তু বর্ণনা করতে হবে। এর পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়। এই নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে সেটাও কিন্তু গুছিয়ে ছোট্ট করে লিখে দিতে হবে। তো এখানে দেখো আমি লিখেছি, তোমরা এর থেকেও ছোট যদি লিখতে পারো তাহলে খুবই ভালো, কোনো অসুবিধা নেই, তোমরা নিজের মতো করে লিখতে পারো, কিন্তু লাইনটা যেন গুছানো থাকে। এরপরে আসছে কি না, এরপরে তোমাদেরকে যেটা দিতে হবে সেটা হলো ছবি। বায়ুচাপ বলয় বা বায়ুপ্রবাহ যাই দাও না কেন প্রত্যেকটা জিনিসের কিন্তু ছবি দিতে হবে। তো এইখানে যেহেতু চাপ বলয়গুলো বলেছে, তাহলে এই চাপ বলয়গুলোর কিন্তু একটা সুন্দর পরিষ্কার ছবি তোমাদেরকে আঁকতে হবে। তো এই ছবিটা দিতে পারো তোমরা। এরপরে রয়েছে কি না কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়। তো তোমরা জানো যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় প্রথমে লিখলে ওটা তো একটাই, কিন্তু কর্কটীয় মকরীয়, সুমেরুবৃত্ত প্রদেশীয় কুমেরুবৃত্ত প্রদেশীয়, সুমেরু কুমেরু এইগুলো কমন মানে দুটো আছে, অর্থাৎ দুটো গোলার্ধেই আছে। তাহলে তোমরা কিন্তু এইভাবে একই রকম, এবং সৃষ্টির কারণগুলো একই রকম এটাও তোমরা জানো, তাহলে তোমরা কিন্তু এইভাবে করতে পারো। তো এখানে দেখো আমি 2টো পয়েন্ট একসাথেই দিয়ে দিয়েছি যে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়, একটা পয়েন্ট দিলাম। এবং এটা তো উভয় গোলার্ধে সেম অক্ষাংশের মধ্যেই দেখতে পাওয়া যায়। তোমরা জানো 25 থেকে 35 ডিগ্রি উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় দেখতে পাওয়া যায়, এবং 25 থেকে 35 ডিগ্রি দক্ষিণ গোলার্ধে আবার সেম মকরীয় উচ্চচাপ বলয় দেখতে পাওয়া যায়। তাহলে এইভাবে তোমরা দুবার না লিখে একবারেই কিন্তু লিখে পয়েন্টটা কমপ্লিট করে নিতে পারো। এর সাথে
সৃষ্টির কারণ। এখানেও দেখো আমি 3টে সৃষ্টির কারণ দিয়েছি। তোমাদের যদি মনে হয় 3টে সৃষ্টির কারণ লিখতে পারবে তাহলে খুবই ভালো, একটু বুঝে নিলেই লিখতে পারবে। এবং যদি মনে হয় একটু বড় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমরা একটা পয়েন্ট স্কিপও করতে পারো। এরপরে হচ্ছে কি না, সুমেরু এবং কুমেরু বৃত্ত প্রদেশীয়, এখানে বৃত্ত স্পেলিংটা ভুল আছে, তো এটা হচ্ছে বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এটার অবস্থান এটাও জানো যে সুমেরু রয়েছে উত্তর গোলার্ধের 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মধ্যে, আবার কুমেরু রয়েছে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে। তাহলে দুটো আলাদা আলাদাভাবে পয়েন্ট না লিখে আমরা কিন্তু একবারেই ডিসকাশন করে নিতে পারি। এবং সৃষ্টির কারণ দেখো এখানে দুটো সৃষ্টির কারণ দেওয়া আছে, এটা দুটোই তোমাদের খুব সুন্দর করে লিখে নেবে তাহলেই হবে। এবং লাস্ট যেটা হলো সেটা হলো কুমেরু এবং সুমেরু, খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। জানো তোমরা এই অঞ্চলটা কোথায় দেখতে পাওয়া যায়? 80 থেকে 90 উত্তরকে আমরা বলি হচ্ছে কি উত্তর মেরু বা সুমেরু, এবং 80 থেকে 90 দক্ষিণ গোলার্ধের যে দক্ষিণ মেরু আছে সেটাকে আমরা দক্ষিণ মেরু বা কুমেরু বলে থাকি। তো এই দুটো অঞ্চল। এখানে আবার কি বলেছে না সৃষ্টির কারণ। সৃষ্টির কারণ কি প্রত্যেকটার মতো জেনুইনলি এখানেও 3টে সৃষ্টির কারণ দেওয়া আছে, তোমরা দুটোও লিখতে পারো আবার 3টেও লিখতে পারো। ব্যাস এটা লিখলেই কিন্তু তোমাদের এই কোশ্চেনটা একটা কমপ্লিট সুন্দর অ্যান্সার কিন্তু হবে। ধন্যবাদ। ভালো যদি লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, কমেন্টে জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।